এই জন্যই তো বলি ঘরের ভিতরে আমার বউয়ের কোনো সাড়া শব্দ নেই কেন। আমার বউ তো ঈদের সালামি গুনায় ব্যস্ত। আল্লাহ, তো সালামি গুনবো না? কালকে যে যেভাবে সালামি দিছে ঠিক এরকম যেমন নোট যেভাবে দিছে এইভাবে নিয়ে ব্যাগে রাখছি। তো সব ছন্ন ছড়া হয়ে গেছে, গুছানো লাগবে না? তুমি তো গতকালকে যে সময় সবাই সালামি দিচ্ছিল, তুমি তো গোনার টাইম পাবা না। একদিক থেকে তুমি সালামি নিচ্ছ, একদিক থেকে ছেলে ছেড়ে রাখছো, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে করে এনে তোমার কাছে দিচ্ছে, আর তুমি ওইভাবে এটা রেখে দিচ্ছ। কেমন কথা যে ছেলে ছেলে রাখছো কালেকশন? এটা কি কোরবানি যে হুজুরে যেমন গরুর চামড়া কালেকশন করতে যায় আমরা সেরকম টাকা কালেকশন করছি? ঈদের দিন বড়রা সালামি দিবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো এমন তো হবে না, এমনই হবে, ঠিক আছে। তোমার সালামিগুলা তুমি ব্যাগে রাখতেছো ওইভাবে, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু ছেলের সালামিগুলা কেন তুমি ওইভাবে ব্যাগে রাখতেছো? তো ছেলের সালামি আমি রাখবো ছাড়া কে রাখবে? কেন ওর ছেলের মা সালামি? আমি, ওর টাকাগুলো সুন্দরভাবে গুছায় রাখার দায়িত্ব তো আমার। তোর বাপ আমিও তো কিছু পাইতে পারি নাকি? কি জন্য তুমি পাবা? ছেলে সারাদিন লালন পালন করি আমি, খাওয়াই আমি, ঘুম পড়াই আমি, টাকা নেওয়ার বেলা তুমি নিবো কেন? মানে টাকা আমি নিব। কি বুঝ পড়া দিছো যে ঈদের সালামি পেয়ে পেয়ে সব তোমার কাছে নিয়ে গেছে, একটা টাকাও আমার কাছে দিইনি? শোনো, যুগ যুগ ধরে এটা হয়ে আসতেছে। এই ছোটবেলায় ঈদের আগের দিন আমার আম্মু রাত্রেবেলা শুয়ে শুয়ে মাথায় হাত বুলে আমাকে বুঝাইতো, আম্মু শোনো, যে যে সালামি দিবে আমার কাছে এসে জমা দিবা না, কিন্তু টাকা হারায় যাবে। তখন যে বলতাম না না আমার টাকা আমি দেবো না, তখন বলতো কি, তুমি যখন যা চাবা তাই কিনে দেবো, আর এগুলা তুমি বড় হইলে অনেক টাকা হবে, তখন তোমাকে অনেক বড় বড় জিনিস কিনে দেবো। কিন্তু এই যে বড় থেকে এখন বুড়া হইতে যাচ্ছে, আজও কিন্তু সেই সালামিগুলা চোখে দেখতে পাই নাই। আমার ছেলের ক্ষেত্রেও তেমন হবে। না, তোমার ছেলের ক্ষেত্রে তেমন হবে, ঠিক আছে। শোনো, যে টাকাগুলা হইছে, আসো আমরা দুজনে 50-50 করে নিই। ইস, শখ কত! শোনো, তুমি মনে হচ্ছে সালামি পাও নাই, আমিও যার যার কাছ থেকে সালামি পাইছি, তুমিও তার কাছ থেকে পাইছো, তাহলে আবার এখন কিসের টাকা? তোমার টাকা হ্যাঁ, তুমি থাকো। তুমি তো এই কথাটাই বললে, কিন্তু একবারও বললে না যে আমি কাকে কাকে সালামি দিছি, আমি আমার যে কত টাকা খরচ হয়েছে সেটা তো তুমি বললে না। যারা যারা তোমাকে সালামি দিছে তাদের ছেলে মেয়েদের তো আমি সালামি এখন দিছি। তুমি কারো মামা, কারো খালু, কারো ফুপা, কারো চাচা, তো তোমার তো দিতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, আমার আর তো চাচি মামিদের এত দায়িত্ব থাকে না। মানি ব্যাগ খালি হয়ে গেছে, ঠিক আছে, আর তোমার তো ভরে গেছে ব্যাগ। এখন এখানে তো মনে করো আমাদের দুইজনের টাকা, এই জন্য ব্যাগ ভরে গেছে। তাড়াতাড়ি টাকা গোনো দেখি কত টাকা হয়েছে। শোনো, মাশাআল্লাহ এইবারের ঈদের কালেকশন সুপার ডুপার বাম্পার হয়েছে, ঠিক আছে? গুনে নি 1000, 2000। সুপার টুপার বাম্পার তো হবে, দুই জায়গায় গেছো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, কত জায়গায় গেছো। রায়ানকে যে সালামি হয়েছে সবাই 500, 1000, আমাকে 200, 300 এরকম দিল। রায়ান 500 আর 1000, 1000, 2000, 2500, 3000, বাবা কত টাকা! 4000, এইবার 5000, এইবার ঈদে তো তোমাদের দুইজনেরই লাভ হয়েছে 6000, দেখতেছি। 6000। এবার 100 টাকার নোট গুনে নি, ওইখানে 6000 মনে রাখো কিন্তু। আচ্ছা, একসাথে গোনো তুমি। 1 2 3 4 5 6 7 8 9 10, 7000, 200, 300, 400, 500, 7,500। তারপরে হচ্ছে 100, 150, 150, 200, 220, তাহলে কত হলো? 7,720 টাকা। হ্যাঁ, 7720 টাকা। এই খুচরা এগুলো হয়েছে কিভাবে জানো? রায়ানের যত ছোট ছোট মামারা আছে না, তারাও রায়ানকে যে 50 টাকা 20 টাকা এইভাবে সালামি দিছে। ঠিক আছে, এই জন্য এত টাকা শোনো, হয়েছে। এখন 7,720 টাকা থেকে আসো আমরা 50-50 ভাগ করে নিই। সুখের ঠেলায় বাঁচো না, না? এইসব ভুলে যাও, ঠিক আছে? এইসব গান আমার সামনে গিয়ে কোনো লাভ নাই। শোনো, অ্যাটলিস্ট মানবিকতার দিক থেকে হইলেও আমাকে অন্তত কিছু টাকা দাও। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি তোমার ক্ষেত্রে এতটা মানবিক হতে পারলাম না, ঠিক আছে?